বালাই। বন্যার ক্ষয়ক্ষতি ও ভোগান্তির আরো খবর জানাতে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, বন্যায় কুমিল্লার ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন? পাশাপাশি জানাবেন পুনর্বাসন এবং কৃষকদের ঘুরে দাঁড়াতে কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা। শম্পা, বন্যার পানি নামতে শুরু করার পরপরই কিন্তু মানুষের জনজীবনের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু দৃশ্যমান হচ্ছে। আমি কুমিল্লার বুড়িচং উপজেলার কিং বাজেহরা গ্রামে আছি। এখান থেকে খুব সামনেই কিন্তু বুরবুরিয়া যেই জায়গাটিতে নদীর ভাঙন হয়েছিল, আমি একটি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আপনাদেরকে সেই ব্রিজটি দেখাচ্ছি যে এখানে কিন্তু ব্রিজের সামনে এই একটি বিশাল গর্ত তৈরি হয়েছে, অর্থাৎ এখানে মাটি সরে গিয়েছে পানির স্রোতে, এবং সামনের যে রাস্তাটুকু রয়েছে সেখানে কিন্তু ইট বিছানো ছিল, সেখান থেকে কিন্তু কোনো ইট কিন্তু এখানে নাই, এবং পুরো রাস্তায় মাটি চলে গিয়েছে এবং পুরো রাস্তাটি বিপর্যস্ত। এভাবে এই এলাকায় যতগুলো রাস্তা রয়েছে সব বেশিরভাগ রাস্তারই কিন্তু এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সামনে যে দুপাশে যেই জলাশয় দেখতে পাচ্ছি, জলাবদ্ধ জমি দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু আসলে কোনো বিল নয়, এগুলো হচ্ছে ধান ক্ষেত, এবং এগুলোতে কয়েকদিন আগেও ফসল ছিল এবং এখনো পর্যন্ত কিন্তু এখান থেকে পানি নামেনি। এবং কিছু কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে, তবে নদীর চর এলাকাতে যে সকল জায়গাগুলোতে এখনো ফসল তলিয়ে রয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত সব জায়গায় দৃশ্যমান হয়নি। এখানকার মানুষজন বলছেন যে গত 50 বছরেও তারা এরকম বন্যায় এখানকার মানুষজন দেখেনি, এবং এত বেশি ক্ষয়ক্ষতি এর আগে কখনো হয়নি। এখানে ফসলের মাঠ থেকে ফসল নষ্ট হয়েছে এবং এখানে মাছ চলে গিয়েছে, অর্থাৎ কুমিল্লায় মৎস্য এবং কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার যারা রয়েছেন কৃষকরা, তারা বলছেন যে এখন তো মানুষজন ত্রাণ দিচ্ছে কিংবা খাবার পাচ্ছেন, কোনোভাবে তাদের দিন কেটে যাচ্ছে, কিন্তু আগামীর দিনগুলো তারা কিভাবে কাটাবেন? কারণ এই যে এখন ধান চাষের সময়, সেটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এবং আগামীতে কবে নাগাদ তারা আসলে এখানে আবার রোপণ করতে পারবেন এবং আবার সবজি ফলাবেন, সে পর্যন্ত তাদের যে অর্থ সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। অর্থাৎ তারা তাদের ভবিষ্যৎ নিয়ে বেশ উৎকণ্ঠায় রয়েছেন। এখন পর্যন্ত তাদেরকে পুনর্বাসন করার কোনো দৃশ্য কিন্তু এখনো দৃশ্যমান হয়নি। তবে কৃষি বিভাগ বলছে তাদেরকে বীজ তোলার মাধ্যমে তাদের কাছে বীজ পৌঁছানো এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য তারা বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছেন, তেমনি মৎস্য বিভাগ, জেলা প্রশাসনও উদ্যোগ নিয়েছেন। তবে এখানকার নদী পাড়ে যে সকল ঘরবাড়ি ভাঙনের শিকার হয়েছে সেগুলোকে আবার অনেকের বাড়ি চলে গিয়েছে, অনেকে অপেক্ষা করছেন যে তাদের পাশে যেভাবে ত্রাণ নিয়ে মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, কোনোভাবেই হয়তোবা তারা আবার ঘুরে দাঁড়াবেন, সেই প্রত্যাশা করছে নদী পাড়ের ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষজন। শম্পা, কুমিল্লা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে, এতে দৃশ্যমান হচ্ছে বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির চিত্র। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।